পালংখ্যাং ঝর্ণাতে আমরা আজকে ছাগল জবাই করব। ছাগল নিয়ে আসা হয়েছে। আর এ হচ্ছে আমাদের কসাই, জুম্মন কসাই। কসাই ভাই উনি এই যে আমি বিশিষ্ট ছাগল ব্যবসায়ী। পাহাড়ে দীর্ঘ বছর ধরে ছাগলের ব্যবসা করে যাচ্ছি, ভালোই লাভ। আমি একমাত্র আবির ভাইয়ের সাথে ব্যবসা করি। এটা কত টাকা কিনে কত বিক্রি করতেছে দাদা? এটা 250 কিনা 550 বিক্রি করা। এটা একদম পিওর ব্যবসা, হালাল ব্যবসা। আমি কষ্ট করে সমতল থেকে এনে পাহাড়ে আপনার ছাগল হইলে এটা বুঝতে যে সামনে আজকে রাতে আমাদের ছাগল রান্না হবে। ছবি নিছেন ছাগল জবাই প্রসেস চলতেছে। এই যে 3 এক্সপার্ট লোক, একজন রাফি, আরেকজন আরিফ ভাই, আরেকজন হচ্ছে আমাদের মেহেদি সবুজ, পুরাই এক্সপার্ট। হ্যাঁ, তারা এটা মনে হয় প্রফেশন ছিল আগে তাদের। হ্যাঁ, এখন ভুলবশত তারা পাহাড়ে চলে আসছে। না ভুলবশত অন্য প্রফেশনে চলে গেছে। ও আচ্ছা, ভুলবশত অন্য প্রফেশনে চলে গেছে। এই দুইটা সিন্ধু আরিফ ভাই স্পেশাল ভাবে আরিফ ভাই নিবে। পানি দেন ওখানে শান লাগান রান্না দেখেন, আমাদের খাসি রান্না শেষ। তো আজকে রান্না আমি করলাম। রান্নাটা দেখা যাক সবাই খাবার দাবার খেয়ে কেমন ফিডব্যাক আসে। আর আমাদের সাথে সাহায্য করেছে উইং, আর হচ্ছে এই যে আমাদের রাঁধুনি এতদিন রান্না করেছে মেহেদি সবুজ। ওকে, পালুখানি থেকে আমরা এখন থাইকনপাড়া হয়ে গুষ্টি বাজার যাবো। হ্যাঁ, এরকম আপনার অনেকগুলো এই খালটা এরকম কয়েকবার আমাদের এরকম পার হতে হবে পানির ভিতর দিয়ে। দেখতে পাচ্ছেন অনেক পানির স্রোত, এমনকি পানিটা পরিষ্কারও আছে। আর এটা অনেক পরিষ্কার আছে। হ্যাঁ, এই যে আমাদের চেষ্টা করে যাচ্ছি। এই দেখেন আমাদের জলহস্তি কি করতেছে। জামিন পানি পড়ে গেছে পাহাড়ে, সে তৈনখাল নেমে গেছে। জলহস্তি জামিল আমাদের এই ট্যুরটাতে পুরা বিনোদন দিয়ে যাচ্ছে। সে সবাইকে মানে হাসাচ্ছে, মাতাচ্ছে অল টাইম। দর্শক ওই যে মতো ডিসকভারের মধ্যে নাম জানি কি গেলস, হ্যাঁ ওর মতো নোংরা পানি খাইতেছি। হ্যাঁ, তারপর আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি এখন প্রস্রাব করবো, তারপর খাবো। দেখেন এই যে পানির স্রোত দেখেন, আর আমাদের জামিল কি করতেছে দেখেন। এরকম আমরা পার হয়ে পানির ফ্লো দিয়ে পার হয়ে যাচ্ছি। আমাদের তৈনখাল যাত্রা শেষ। এখন আমরা শুধু পাহাড়ে উঠবো। এই পাহাড়টা অনেক খাড়া, অনেক কষ্টকর, প্রায় 1 ঘন্টা পর্যন্ত, 1-1.5 ঘন্টা লাগতে পারে। এটা থেকে নামার পরেই আপনার থানকোইন পাড়া। হ্যাঁ, পেরেজা, ওয়াও পেরেজা, হ্যাঁ পেরেজাতে, তেরেজা, তেরেজা। আমার নাম জামিল। এই কই যাও? এদিকে? হ্যাঁ, এটাই তো হাজিরপাড়া। আমরা ওদিকে শুরু করতে নেই শেষ। বৃষ্টির ভিতর দিয়ে আমরা নামতেছি। বৃষ্টি একটু বেশি, খারাপ না বৃষ্টি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে থানকোইন পাড়ার একদম কাছাকাছি চলে আসছি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। আমার নাম দিয়ে গান গাইতে শুরু করবে। তাহলে এখন গান গানবো। গানটা ছিল শ্রাবণ নিয়ে একটা গান, তো মনে করি। আমরা থানকোইন পাড়া থেকে এখন বেরোয় যাচ্ছি। হচ্ছে পাথরের মধ্যে দিয়ে ঝিরি, এরকম ঝিরি কয়েকবার পার হতে হবে। তো আমরা থানকোইন থেকে হাঁটা শুরু করলাম। এখন বাজে প্রায় 2টা। হ্যাঁ, আমরা এখন যাব দুশ্রী বাজার। এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা হাঁটা লাগবে। দেন দুশ্রী বাজার যাব।
অনেক একটা পানি। চুম্বু দিয়ে যা 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 আলে আলে আলে। সেই 1995 সাল থেকে বাংলাদেশ মানুষ এই পানির মধ্যে দিয়ে হাজি করে হচ্ছে, এই পরিচিতিটাও আবার কেউ তুলে ধরছে। এই হচ্ছে বাংলার ইতিহাস, পাহাড়ের জোড়া দিয়ে পানি আমরা যাচ্ছি। ফিরে হাওয়া আমি এই বুকে আগুন লাগিয়ে দিব তুমি যদি আমারই না হও দিদি। দেখেন এই পাশ দিয়ে পানির স্রোত অনেক বেশি, হ্যাঁ অনেক পানির স্রোত, এটা পানিতে হবে। জয় বঙ্গবন্ধু, জয় আমি কিন্তু বিরিয়ানি খেয়ে খাওয়াইছি। খেলা সামলা। আমরা এখন আছি থানকনপাড়া পার হয়ে চলে আসছি। তো এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা বান্দরবন কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, বাকি আসে বিষয় এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো আমি আসলে আসছিলাম হচ্ছে বঙ্গ ট্রিপের মাধ্যমে। হ্যাঁ, ফেসবুকে একটা গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, হ্যাঁ ওরা এই বান্দরবনের অপটেলগুলো ওরাই অ্যারেঞ্জ করে। হ্যাঁ, তো ওদের মাধ্যমে আপনারা বান্দরবনে আসতে পারবেন। আর এখন আমি আছি হচ্ছে থানকনপাড়ার পরে আমরা দুশ্চিবাজার যাইতে আমাদের আরও ঘন্টাখানিক লাগতে পারে, ঘন্টা দেড়েক লাগতে পারে। হ্যাঁ, তো আমরা এরপর দুশ্চিবাজার থেকে বোট নিয়ে আমরা চলে যাব আপনার আলীকদম। আলীকদম থেকে আমরা রাতে ব্যাক করবো ঢাকা। হ্যাঁ, তো এখন আমি বলি আপনি বান্দরবন কীভাবে আসবেন, খরচ কেমন, কী আসে বিষয়গুলো। আপনার বান্দরবনের খরচ হচ্ছে আপনার এখানে থাকা খাওয়াটা একটু পাহাড়িদের মধ্যে থাকার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা পাড়ায় আপনি যদি থাকেন 200 টাকা করে পার হেড নিতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার খাবার দাবার অনেক পাড়ায় দেখা গেছে ওরা নিজেরা অ্যারেঞ্জ করে। এটা আপনি যখন আলীকদম আসবেন, আলীকদম আসলে আপনি গাইডের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন যে খাবার দাবারের ব্যবস্থা কী, বা আমরা খাবার দাবার কীভাবে ব্যবস্থা করব। এই জিনিসগুলো আপনি গাইডের মাধ্যমে জানতে পারবেন। আর গাইড আপনি আলীকদম পেয়ে যাবেন, অনেক গাইড আছে। আর চাইলে আপনার যেগুলো অফ ট্রেল, এই অফ ট্রেলগুলো আসলে আমি মনে করি গ্রুপের মাধ্যমে বা এই ফেসবুক গ্রুপগুলো যেগুলো আছে এগুলোর মাধ্যমে যাওয়াই ভালো। আর যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে আপনার 7-8 জন, তাহলে আপনারা 7-8 জন মিলে আপনারা একটা আলীকদম থেকে একটা গাইড নিয়ে আপনারা নিজেরাই যেতে পারবেন। কিন্তু এই এই আলীকদম এখন বর্তমানে থানচি রুমা ওই পাশটা বন্ধ কিন্তু চীনের কারণে। আপনারা চাইলে আপনারা এই আলীকদম পুরো খোলা আছে, আলীকদম আসতে পারেন। ইস্টবেঙ্গল রোডটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমি বুঝতে পারিনি এত সুন্দর রোড, এত সুন্দর ট্রেল, খুব মানে এনজয় করছি। তো যাই হোক, আপনারা আসতে পারেন। হ্যাঁ, আসলে আপনারা কী হবে, আপনারা এখান দিয়ে আসলে খাবার দাবার আপনারা নিজস্ব খাবার দাবার নিয়ে আসতে হবে। যেমন চালটা আপনারা এখানে পাবেন। আপনাদের খাবার নিয়ে আসতে হবে হচ্ছে তেল, ডাল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন, এই যাবতীয় জিনিসগুলো রান্না করার জন্য যেগুলো যেগুলো লাগে এগুলো আপনারা নিয়ে আসবেন। সাথে মুরগি, কেউ ডিম নিয়ে আসে, আমরা যেটা দেখলাম যাওয়ার সময়। হ্যাঁ, মুরগি নিয়ে যায়, আবার পাড়ায় এখানেও মুরগি পাওয়া যায়। আমরা যেরকম খাসি কিনে নিয়েছিলাম, খাসি পাওয়া যায় এখানে। তো এই যাবতীয় খাবারগুলো আপনারা নিজেরা ক্যারি করেও আনতে পারেন, অথবা গাইডের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনারা যে পাড়াতে যাবেন ওই পাড়াতে খাবার পাবেন কিনা। হ্যাঁ, আর ওভারঅল আপনাকে বান্দরবন আসতে হলে, যারা বান্দরবনকে ভালোবাসেন অবশ্যই বান্দরবনে আসা উচিত। পাহাড়িদের জীবনযাত্রা কেমন হয় সেই জিনিসগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই বান্দরবন আসা উচিত। কারণ বর্তমানে আমাদের যে চলাফেরা, আমাদের যে জীবনযাত্রার মান, এটার সাথে পাহাড়ের সাথে কোনো মিল নাই। হ্যাঁ, তো আপনাকে পাহাড়ে আসতে হবে। ওভারঅল বিষয়টা আমি আপনাকে বললাম যে পাহাড়ে আসতে হলে আপনাকে কীভাবে আসবেন, কীভাবে খরচ করবেন, এই জিনিসগুলো। যেমন আমরা এখান থেকে এখন দুশ্চিবাজার যাবো, দুশ্চিবাজার থেকে বোট নিতে হলে বোটের ভাড়া মেবি 2000 থেকে 2500 টাকা। হ্যাঁ, 7-8 জন উঠা যায়। হ্যাঁ, এটা ঠিক আমি শিওর না, আন্দাজ করে আমি বললাম। হ্যাঁ, আপনারা এখান থেকে গাইডের সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে বোর্ডে করে আমাদের
আলীকদম যেতে হবে। ভঙ্গ ট্রিপের ওদের প্যাকেজ সম্পর্কে বলি। ওদের প্যাকেজ হচ্ছে 3 দিনের প্যাকেজ আছে, 5 দিনের প্যাকেজ আছে। আপনারা ওদের ফেসবুক পেজে ঢুকলে আপনারা প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন। আর এটা হচ্ছে আপনারা খাবার দাবার জিনিসটা সিস্টেমটা হচ্ছে আপনারা যদি একান্তই নিজের গাইড নিয়ে আসেন তাহলে আপনাদের খাবার দাবার যা আছে সব কিছু আপনারা নিজেরা অ্যারেঞ্জ করে আসতে হবে। তো আমি হিসাব করে বলতে পারি যে এখানে পার হেড খাবার দাবার হিসাব 200 টাকা করে পার বেলা পড়তে পারে, হ্যাঁ, এর বেশি না, 200 টাকা করে। তো আর এখানে ধরেন গাড়ি ভাড়া আছে, বোট ভাড়া আছে, এই জিনিসগুলো আপনারা অ্যারেঞ্জ করে দেন আসতে হবে। এই ডালের মজা জালে বউয়ের মজা গালে, পানের চুক মজার চুনে বউয়ের মজা বুনে। এই সোনামণিরা কি অবস্থা? পাখি আরে পাহাড়ে এসে আমি পাইলাম না পাহাড়ি পাখি। ওরে পাখি তোমায় কোথায় দইরা রাখি। ওকে, আমরা দুশ্রী চলে আসছি, দুশ্রী চলে আসলাম এইমাত্র। এই যে আমাদের দুশ্রী আসলাম, এই যে বোট, বোট দেখতেছেন, এই বোটে করে আমরা যাবো, বোটে করে আমরা আলীকদম যাবো। এইমাত্র আমরা দুশ্রী এসে পৌঁছালাম। ওকে, আমরা চলে আসছি, এটা হচ্ছে আমতলী ঘাট। এই হচ্ছে আমতলী ঘাট। এখান থেকে আমরা অটো নিয়ে আলীকদম বাজারে যাব। শালারা ট্রাভেল করতে করতে পা কত শক্ত করছে খাবার। হালা তো বাইক ভালোই চালায়, বাইকে উঠলে বোঝা যায় জানো, আমি এমনি বোঝা যাবো পিচ্ছি আমার মতো। আমি জানো তুমি বিকাশ এটা কি মাছ একটু ঢুকছে রে? হোয়াটসঅ্যাপে একটা জিনিস মার করে দেবো জানা না? না, তুমি তো একটা ভিডিও দিতাম না। আমরা আলীকদম আছি, আলীকদম একটা হোটেলে আছি এখন। জামিল আমার সাথে মিল দিচ্ছে, পাম দিচ্ছে তার ভিডিও আর ছবি নেওয়ার জন্য, ঠিক আছে? সে ছবি আর ভিডিও নেওয়ার জন্য সে সবার হাত পা টিপে দিতেছে, একটা বিনোদন। পুরো বিনোদন। আমি কালো হয়ে গেছি আপাতত। এই যে জামিল খাদক, তোরা এগুলোর নাম সে কিভাবে খাচ্ছে দেখেন, অবস্থা দেখেন। আমরা এখন আছি হচ্ছে, এটা হচ্ছে আলীকদম লারং রেস্টুরেন্ট। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম, মানে ঢাকা ব্যাক করতেছি। হ্যাঁ, আমাদের ট্যুর শেষ, এখন আমরা ঢাকা ব্যাক করতেছি। তো এই জন্য আমরা নাস্তা করার জন্য এই 4 জন এখানে দাঁড়াইছি। তো শুনলাম যে নাকি এই রেস্টুরেন্টের মধ্যে খাবারগুলো অনেক ভালো। এই খাবারের সিস্টেমটা দেখাই। এটা হচ্ছে মুন্ডি, আর এটা হচ্ছে চিকেন চাটনি। হ্যাঁ, এটা 30 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা। তো আমরা এই খাবারটা অর্ডার দিয়েছি। মোটামুটি খাবার দেখে মনে হচ্ছে যে খাবার কোয়ালিটি ভালো। এই জামিল, তুমি কিছু বলতে চাও ভাইয়া? হ্যাঁ, বলতে চাই এটাই যে পরিশেষে আমরা যাচ্ছি, মেনটা হচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছি, কিছু কিছু দারুণ দারুণ রেস্টুরেন্ট দেখছি, ভালোই লাগছে। বিদায়বেলা আরো কিছু আমরা অবশ্যই পদার্পণ করবো যাওয়া পথে ইনশাআল্লাহ। তবে সুস্থ মতো যেন যেতে পারি, সবার কাছে দোয়া চাই। বাই।